সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে পত্নীতলা থানার সম্মানিত অফিসার ইনচার্জ পরিমল বাবু, কোরআনের মাহফিল থেকে মুসাফির অবস্থায় দোয়া করছে আল্লাহ যেন তার এই গোলামটাকে হযরত ওমরের মতো কবুল করেন। বলেন, প্রশাসনের যে সদস্য ভাইগুলো এসেছেন, আল্লাহ আজকের এই দায়িত্ব পালন যেন ইবাদত হিসাবেই কবুল করে নেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এ কোরআন সবার। কথা বলেন না কেন? হিন্দু ধর্মে যে কিতাব আছে ওটা শুধু তাদের ঠাকুর গুরু যারা আছে এরা ছাড়া কেউ পড়তে পারে না, পড়া ঠিকও না, তারা এই ফতোয়া দেয়। খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের পোপ ছাড়া তাদের ধর্মীয় কিতাব পড়া ঠিক না, এই ফতোয়া তারা দেয়। আমরা কোরআনে কারিমের আলেম যাকে সর্বোচ্চ মনে করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শুধু আমি একা না, তোমাদের ভেতরে ওই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। নবীজি কিন্তু একথা বলেন নাই তোমাদের ভেতরে ওই লোকটা শ্রেষ্ঠ যে বেশি বেশি স্টার জলসা দেখে। এই কথা বলেন, একথা জানিয়েছে আল্লাহর নবী। একথাও বলে নাই ওই লোকটা শ্রেষ্ঠ যে লোকটা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বৈজ্ঞানিক বানায়। না, এই কথাগুলো নবীজি বললেন না। বললেন সর্বোত্তম মানুষ পৃথিবীর ওইটা যে আল্লাহর কোরআন নিজে শেখে অন্যকে শেখায়। আজকের যে প্রতিষ্ঠানটা নজিপুরে গড়ে উঠেছে, মুয়াজ্জিম হোসাইনের একা ওর বাবার সম্পদ না। আর বাবার নাকি? বাবা তো নেই দুনিয়াতে, বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মাধ্যমে এলাকায় কোরআনের এই প্রতিষ্ঠানটা, অনেকে কোরআন শিখছে, এরা কোরআনে কারিমের দখল অর্জন করার পরে আরো মানুষকে শেখাবে। তার মানে নবীজির এই হাদিসটা এখানে আমল হচ্ছে। বলেন, বিশ্বনবী কথা জানিয়েছেন কোরআনের একটা বাক্য যদি তোমার জানা থাকে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। রফিকুল ভাই যেটা বলছিলেন এটার বাস্তবতা। এই নামাজ পড়া যদি ফরজ মনে করেন, রোজা রাখা যদি ফরজ মনে করেন, হজ করা যদি টাকা থাকলে ফরজ মনে করেন, কোরআনের যতটুকু জানেন ওইটা প্রচার করাও ফরজ মনে করা লাগবে। কারণ আল্লাহর কথা মানা যেমন ফরজ, বিশ্ব নবীর কথা মানাও ফরজ। নবীকে আল্লাহ শারে ওই বানিয়েছেন শরীয়ত প্রণেতা। উনি যা বলতেন তাম দুনিয়ার মানুষের জন্য এটা হালাল, যদি বলতেন না সারা পৃথিবীর মানুষের জন্য এটা হারাম। এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু পা তুলতেন জমিন থেকে আরো সে পৌঁছিয়ে যেত। বাড়িতে বলবেন সুবহানাল্লাহ। টের পাচ্ছেন কি বললাম? এখান থেকে পা তুলবেন একবারে আরো সে চলে যাবে। এই পৃথিবী থেকে শুধু আঙ্গুল এভাবে ইশারা দেবে, চাঁদ 2 টুকরা হয়ে যাবে। এত বড় পাওয়ার যে নবীকে আল্লাহ দিলেন, সেই নবীজির কথা এটা। বাল্লিগু, বাল্লিগ না, বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো। আন্নী, আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আয়াত বলতে কিসের আয়াত? আমরা সবাই বুঝি কিসের আয়াত। সুতরাং কোরআনে কারিমের জ্ঞান যার যতটুকু আছে, আপনি যদি মুসলিম হিসাবে দাবি করেন, নামাজ যদি ফরজ মনে করে পড়েন, এটাও ফরজ মনে করা লাগবে এখন থেকে। এই ফরজ দায়িত্বটা পালন করতে গিয়ে আজ আমি অনেকের কাছে টার্গেট, কালার হয়ে যায়। হ্যাঁ, উনি বেশি বোঝে। বেশি তো আমি না, কোরআন বোঝে বেশি, কোরআন বেশি বোঝে। সুতরাং আমাদের উচিত হবে, আমি একা না, সবাই মিলে যদি আমরা এভাবে কোরআনে কারিমের যে যতটুকু জানি ওইভাবে প্রচার করতে পারতাম, হক আদায় করে নামাজের মতো ফরজ মনে করে, অন্তত এই দেশে কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দূরের কথা, পারমিশনও লাগতো না। যে মহান মালিক তারা কোরআনে কারিমের এই ময়দানে আমাদেরকে নিয়ে আসলেন ইবাদত মনে করে যারা এসেছে, এখানে 1 ঘন্টা যদি বসেন, 1টা ঘন্টায় ইবাদতের মতো সওয়াব পাবে। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ।
নবীজির ভাষা অনুযায়ী এখন কিছু সময়ের জন্য এটা এখন আর কলেজ ময়দান নেই, এটা এখন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমরা জানি জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করতে দেবে না। দেবে? কারণ জান্নাতে যাবে যারা, ওটা তাদের জন্য ফাইনাল, যারা জাহান্নামে যাবে ওইটাও তাদের জন্য ফাইনাল।